হ্যাঁ সেটা দেন। হ্যাঁ আবার ওইটা ভাঁজ করেন, হ্যাঁ ভাঁজ করে আরেকটা উলানে লাগাই দেন। হ্যাঁ ঠিক এভাবে আরেকটা উলানে, হ্যাঁ ভাঁজ করে আরেকটা উলান দিয়ে দেন। গুড। এই যে এইভাবে প্রতিটা উলানে লাগাই দেবেন, দেখবেন এই যে আমাদের দুধ আসা শুরু হয়েছে, আমাদের এই যে সাদা পাইপ দিয়ে দুধ আসতেছে। এখন ছাইড়া দিতে পারেন, আপনার সমস্যা নাই, এটা গরুর কোনো প্রবলেম হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে এসেছি আগরপুর কিবুকুলিয়াচর আপনার কিশোরগঞ্জ এলাকায়। তো আমাদের এখান থেকে ভাই একটা মেশিন নিয়ে আসছে, যে মিল্কিং মেশিন, যে মেশিন দিয়ে আপনার গরু থেকে এবং গাভী থেকে দুধ দোয়ানো হয়। তো আমরা এই ভাইয়ের সাথে কিছু কথা বলবো। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ নুরে আলম। মোহাম্মদ নুরে আলম। ভাইয়ের নাম মোহাম্মদ নুরে আলম। আপনার খামারের নামটা কি? ভাই ভাই পোল্ট্রি ফার্ম। ভাই ভাই পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্ম। এখন ভাই আপনি কিভাবে এই মেশিনটা আপনি যে কিনছেন আমাদের কোম্পানি থেকে, তো কিভাবে আপনি যোগাযোগ করতে পারছেন? ইউটিউব থেকে দেখছি আর কি, সার্চে দেখে, তারপরে ভাই নাম্বার ছিল ওটাতে, নাম্বার দেখে ভাইকে ফোন দিলাম, তারপর বলে দিল। তার মানে আপনি ইউটিউবে দেখছেন, ইউটিউবে সার্চ দেওয়ার পরে আপনি মেশিনটা পাইছেন, পাওয়ার পরে কথাবার্তা হয়েছে ফোনে। তারপর কি আপনি কি অফিসে গিয়েছিলেন না অফিসে গিয়ে টাকা পেমেন্ট করছেন? পেমেন্ট করে কুরিয়ার সার্ভিসে। আচ্ছা, কুরিয়ার সার্ভিসে মানে মেশিনটা আসছে এখানে মূলত কুরিয়ার সার্ভিসে। ভাই অফিসে গেছে, আমাদের অফিসে যাওয়ার পরে ওইখানে টাকা পেমেন্ট করার পরে এই মিল্কিং মেশিনটা কুরিয়ার সার্ভিসে আপনার এই কুলিয়ারচর আগরপুর এলাকায় আসছে। তো আমরা এখন দেখব এই মেশিনের সেট আপটা কীভাবে করা হয় এবং এই সেট আপের পরে আমরা কিভাবে দুধ গাভী থেকে দোয়ানো হবে সেই প্রসেসিংটা, এটা দেখবো আমাদের সঙ্গে থাকে। যে ভিউয়ার্স, আমি এখন এই মিল্কিং মেশিনটাকে সেট আপ করবো, কীভাবে সেট আপ করবো সেটা আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে এই যে আপনার হ্যান্ডেলটা এটা আলগা থাকে, আলগা থাকার পরে এটা মুচড়া এখানে লাগাই দিতে হবে। তারপর আপনি এই যে এখানে আরেকটা হ্যান্ডেল আছে, এটা লাগাবেন। লাগানোর পরে আপনার যে আরও অ্যাক্সেসরি যেটা ভিতরে আছে এটা হচ্ছে পালসিডর। এই পালসিডরটা আমাদের কম্প্রেসরের হাওয়াকে কন্ট্রোল করে। যে এটা ধরেন, হ্যাঁ পালসিডরটা আমাদের লাগবে যে এখানে লাগা দিই। মানে ধরো সুন্দর যেন কাজ করবে এখানে কোনো কিছু নেই। এটা হচ্ছে আমাদের গিয়ার অয়েল। এই গিয়ার অয়েলটা আমাদের প্রথমে এই বক্সের মধ্যে ইউজ করে পরে মেশিনটা স্টার্ট দিতে হবে। এটা ধরে এটা হচ্ছে মেইন পাইপটা, যেটা দিয়ে আমরা গরু থেকে, হ্যাঁ গাভী থেকে দুধ দোহাবো। এটা প্রথমে আমরা এখানে লাগিয়ে নিই। লাগাই নেওয়ার পরে যে এখানে যে কটা খোলা থাকবে এগুলো আমরা আমরা কন্ট্রোল করা হয় আপনার কম্প্রেসারটাকে। মিটারটা লাগানোর পদ্ধতি আগে এটা লাগাইতে হবে। এটা লাগানোর পরে আমরা মিটারটা যে এখানে যে আমার যেভাবে ঘোরানো, আমি যেভাবে মিটারটাকে দেখতে পারি সেভাবে আমি এদিকেও ঘুরে রাখতে পারবো, এদিকেও রাখতে পারবো, পিছনে রাখতে পারবো। এটা হচ্ছে আমার যখন আমি দুধ দোয়াবো এই দুধ দোয়ানোর হ্যাঁ সুবিধা অনুযায়ী। এখানে দুইটা ব্রাশ থাকবে। একটা ব্রাশ হচ্ছে আপনার এই ছোট উলানের এই পাইপগুলো আপনার ওয়াশ করার জন্য, আর এটা ধরেন একটু, আর এই লম্বা ব্রাশটা থাকে আপনার এই যে সাদা পাইপটা, সাদা লম্বা পাইপটা, হ্যাঁ ইউজ করার জন্য, ওয়াশ করার জন্য। আমরা আবার এটা আসবো একটু পরে। এটা এই যে সাথে থাকে একটা ইউজার ম্যানুয়াল, এটার মধ্যে আপনি সবকিছু দেখতে পারতেছেন কিভাবে সেট করতে হয়, সবকিছু দেওয়া আছে। আর আমি কাজ শেষে ভিডিওটা দিয়ে যাব, যেন আবার পরবর্তীতে কোনো ইয়ে হলে আপনারা সেট করতে পারবেন। এটা রাখেন। আচ্ছা, এক বালতি পানি নিয়ে আসেন। আর এই যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা,
এটা আমাদের অনেক সময় গরুর উলানের মধ্যে যে কোনো একটা বাটের মধ্যে সমস্যা থাকতে পারে, তখন যদি আমাদের একটা বাট যদি আপনার খোলা থাকে, ওই সমস্যার বাটের মধ্যে আমরা কি করতে পারবো না, কোনো ইউজ করতে পারবো না। সেই জন্য আমরা এটার ভিতরে দিয়ে আমরা কি করব, বন্ধ করে তারপর বাকি 3টা দিয়ে কি করব, আমরা গরুর দুধ দোয়াবো। এটা আপনার সাবধানে রেখে দিবেন। এখন আসছে এটা হচ্ছে বাকেট। আমাদের যে দুধগুলো মেশিন চালু হওয়ার পর আমাদের এই বাকেটে এসে জমা হবে। এই বাকেটের এটা হচ্ছে ঢাকনা, আপনি বসাই দিলে ঢাকনাটা অটোমেটিক লাগিয়ে যাবে। এটার মধ্যে কোনো বেশি একটা প্রেসার করার দরকার নেই। এখানে আমাদের একটা পাইপ লাগানো হবে, আমাদের এখানে যে একটা পাইপ লাগানো হবে যেটা দিয়ে আমাদের গরু থেকে দুধ আসবে, এসে এই বাকেটের মধ্যে জমা হবে। তারপর এই পাইপটাকে আমরা এখানে অ্যাড করে দেবো। দেখেন আপনার যেভাবে সুবিধা হয়। এই যে কালো দুধটা আপনার এই যে বালসিডোরে লাগবে। আমাদের মেশিন সেটআপ হয়ে গেছে। এখন আমরা গিয়ার অয়েলটা ইউজ করব এই আপনার পটের মধ্যে। এই পটটা এদিকে আসেন, কিভাবে খুলবেন। গিয়ার অয়েল যখন শেষ হয়ে যাবে এই যে আপনি সোজা টান দিবেন, এই যে অটোমেটিক সোজা টান দিবেন, আবার এই যে চাপ দিবেন। এমনি প্রথম এই যে খুললেন, এখন গিয়ার অয়েলটা দেন। আর সবচেয়ে বড়, আপনি যখন ইউজ করবেন তখন দেখবেন এটা কোনোটা কি পাইপ খোলা আছে না। যদি খোলা থাকে তাহলে কম্প্রেসার হাওয়া বের হয়ে গেলে আমাদের কি হবে না, গরু থেকে দুধ আসবে না। আচ্ছা, প্রথম অবস্থায় আমাদের এই গিয়ার অয়েলটা সম্পূর্ণটা ভরে দিতে হয়। তারপর আমরা এই পটের মধ্যে গিয়ার অয়েলটা সম্পূর্ণ, এটা ইঞ্জিন স্টার্ট হইলে আপনার অটোমেটিক চলে যাবে নিচে। খুলে আমি না, এটা খুলতে হবে না। এই যে দেখছেন এটা, আবার এটা কি করবেন, এই যে মুচুরা দিয়ে এটা এই যে লাগাই নেবেন। আমরা যেভাবে পটের ক্যাপটা লাগাই, তারপর এই যে এই খাস কাটার ইয়েটার মধ্যে আমরা এভাবে এই যে বসাই দিলাম, লাগিয়ে গেছে। আবার যদি আপনি খুলতে চান এই যে অটোমেটিক খুলবে, আবার যখন আপনি লাগাবেন এই যে লাগিয়ে গেছে। এখন আমাদের মেশিন সেটআপটা শেষ। আমরা এখন দেখবো কিভাবে গরু থেকে দুধ দুয়ানো। জি ভাই, প্রথমে আমাদের কাজ হচ্ছে যখন আপনার মেশিনটা আমরা স্টার্ট দিব, এই যে অন অফ সুইচটা এদিকে আসেন, অন অফ সুইচটা হচ্ছে এখানে, ঠিক আছে, এই যে অন, এই যে অফ, ঠিক আছে। আমরা যখন অন অফ সুইচটা অন করে দিব, তারপর আমরা দেখবো যে মিটারের এই যে কাঁটাটা আছে না, দেখেন এদিকে, এই যে এই মিটার এখন জিরোতে আছে। যখন মেশিনটা স্টার্ট দেওয়ার পরে এই কাঁটাটা আস্তে আস্তে ঘুরে লাল দাগে চলে আসবে, তখন আমরা কি করব, এই মেশিন এই গরুতে আমরা গরুর ওলানে আমরা এটি লাগাবো, তখন আমাদের দুধ আসবে। আর যদি আপনার এই লাল দাগে না থাকে, উপরে পিছনে বা লাল দাগ ছাড়া এসে পড়ে, তখন আমরা এই যে এখানে একটা কন্ট্রোলার আছে, এটা দিয়ে আপনার কি করবো, ডানে বামে মুচড়ে ঘুরে এই আপনার লাল দাগে পয়েন্টটা নিতে হবে। তারপর আমাদের গরু থেকে কি করতে হবে, দুধ দোয়াইতে হবে। আর দুধ দোয়ানোর নিয়ম দেখেন, যখন আমরা মেশিনটা স্টার্ট দিব, তখন আপনার প্রতিটা মেশিন এই যে প্রতিটা বাট এভাবে থাকবে। এভাবে থাকলে আপনার হাওয়াগুলো কি হতেছে, দেখেন এখানে একটা ভাঁজ পড়ছে, এই ভাঁজের কারণে হাওয়াটা কি করতে পারে না, মানে কম্প্রেসার বেরোতে পারে না। তারপর আমরা এখানে আরেকটা ভাঁজ তৈরি করবো এই যে এই জায়গায়, ঠিক এই যে এইভাবে আরেকটা ভাঁজ তৈরি করবো। আমরা যদি সোজা উঠাই তাহলে হাওয়া বেরিয়ে যাবে, এই জন্য আমরা প্রথমে একটা ভাঁজ থাকবো, ভাঁজ থাকার পরে আবার এই যে আরেকটা ভাঁজ তৈরি করে এই যে গরুগুলো অটোমেটিক লাগাই দিবেন, অটোমেটিক এটা টেনে নিব। তারপর ঠিক একইভাবে আমরা যেভাবে এই উলানটা লাগাইছি, লাগানোর পর আবার এটা ভাঁজ করে এটা আরেকটা উলানে লাগিয়ে দেবো। তারপর ঠিক একইভাবে আমরা এইটাও কি করবো, গরুর উলানে লাগিয়ে দিব। 4টা উলানে লাগাই দেওয়ার কিছুক্ষণ মধ্যে কি আমরা আমাদের এই সাদা দুধ দিয়ে সাদা পাইপ দিয়ে দুধ আসতে থাকবে। আর এখানে যখন দুধ দেবেন, আমাদের এই যে লকটা এটা হচ্ছে খোলা, এখন ওপেন, তো আমরা এই যে এখানে লক করে নিব।
এটা কি করব আমরা লক করে নিব। লক করার পরে আমরা কি করব গরুর উলানে আমরা এই পাইপটা লাগাবো। এখন চলেন দেখি আপনারা যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে মেশিনটা স্টার্ট দেওয়ার পরে আপনি কাজ করবেন। ফার্স্টে কি দেখবেন যে মিটার লালে আছে কিনা, যদি লালে না থাকে তাহলে আমরা ওই কন্ট্রোলার দিয়ে কি করব লাল দিতে হবে। ধরুন এভাবেই থাকতে হবে একাতে। এটা ধরতে হবে না, এটা এটা হচ্ছে মনে করেন যে এটা সাপোর্ট দেওয়ার জন্য। না আর তুলতেই বড় এই যে হ্যাঁ একটু আলগা দেন সামনে। কোন গরুটা আগে দিয়েছিলেন? ভিতরে যাও, ভিতরে যাও। এই তোমরা এদিকে আসো। যায় না এই যে আমাদের মিটারটা দেখতে হবে আগে দেখেন। আপনি ইয়া করার পরে এখানে একটা টিকিং আওয়াজ হচ্ছে, এদিকে আসুন আমরা একটু দেখেন। যখন আমাদের হাওয়া বেরিয়ে যাবে তখন কি টিকিং আওয়াজ হয়ে যাবে। দেখেন যখন আপনার এই যে আমার পাইপগুলো সবগুলোকে থাকে এখন টিকিং একটা সাউন্ড হচ্ছে, সাউন্ড হলে মনে করুন আপনার সব কিছু ঠিক আছে, ওকে আছে। এখন দেখেন কোথায় আসছে, এখন কিন্তু লাল লাগছে সামনে নিয়ে আসছে। হ্যাঁ এখানে কিন্তু আপনার গাড়ি আনবেন না, হ্যাঁ সামনে দিয়ে যান মিটারটাকে দেখেন। এই যে এখানে কিন্তু আমাদের দেখেন লাল দাগ পার হয়ে ওভার হয়ে গেছে। তো আমাদের এই যে এখানে একটা হ্যাঁ কন্ট্রোলার আছে, এটা দিয়ে কি করবো আমরা এই যে এই যে বামে ঘোরান দিলে বামে আসবে, ডানে দিলে ডানে আসবে। এখন কিন্তু আমাদের ওকে আছে, বুঝতে পারছেন এটা? এখন আপনি যেভাবে আমি ওই পদ্ধতিটা দেখাইছি এখানে কিন্তু ভাতটা একটা বাক্সরি করে পরিমাণ মধ্যে ঢুকে দিবেন, আপনারা করে যাবেন। আমি যেভাবে বলছিলাম ঠিক এভাবে হ্যাঁ ভাঙেন, ভাঁজ করে একটা ঢুকে দেন, হ্যাঁ সেটা দেন, হ্যাঁ আবার ওইটা ভাঁজ করেন, হ্যাঁ ভাঁজ করে আরেকটা উলানে লাগাই দেন, হ্যাঁ ঠিক এভাবে আরেকটা উলানে হ্যাঁ ভাঁজ করে আরেকটা উলান দিয়ে দেন। গুড, এই যে এইভাবে প্রতিটা উলানে লাগাই দেবেন। দেখবেন এই যে আমাদের দুধ আসা শুরু হয়েছে, আমাদের এই যে সাদা পাইপ দিয়ে দুধ আসতেছে। এখন ছাইটা দিতে পারেন, আপনার সমস্যা নাই, এটা গরুর কোনো প্রবলেম হবে না। বললাম ভাই ছাইটা দেন, ধরতে হবে না, আর ধরতে হবে না। হ্যাঁ গরুটা খুব শান্ত, আমার দেখার মতে অনেক জায়গায় অনেক খামারে গিয়েছি কিন্তু আজকে গরুটা খুবই শান্ত, খুবই ভদ্র। গরুদের ভদ্র কিছু আছে, অভদ্র কিছু আছে, শান্ত। কি করবেন এখন তো আমাদের হ্যাঁ একটু সামনে নিবেন, দেন একটু সামনে আগায় দেন। এখন আমরা দেখবো নুর আলম ভাইয়ের খামারটি। মোটামুটি খামারটি বেশ বড়, গ্রামীণ প্রাকৃতিক পরিসীমাতে খামারটি অবস্থিত, যার কারণে খামারে কোনো সাইড ইফেক্ট পড়বে না, এখানে কোনো দুর্গন্ধ নাই। কিছু কিছু খামার আছে যাদের গরুর গোবর, আপনার যে গরুর যে প্রস্রাব, ইউরিন এগুলো অন্য জায়গায় নিতে না পারে, তখন ওইগুলো জমা হয়ে আমাদের বিভিন্ন ধরনের একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। ওই দুর্গন্ধ থেকে আপনার গরুর অনেক ধরনের রোগের সমস্যা হয়, কিন্তু এরকম গ্রামীণ পরিবেশে আমরা ওই প্রবলেমটা আমরা পাই না। খুব সুন্দরভাবে আমরা গরুর থেকে দুধ জমা হচ্ছে। এই যে দেখেন বললাম ভাই, ভাই আপনি এই গরুর মিল্কিং মেশিনটা কি জন্য আনছেন এখন আমাকে বলেন দুইটা কথা। গাভী থেকে দুধ দোয়ানোর জন্য। আপনার আগে লুক লাগতো, এখন যেন লুকের প্রয়োজন না হয় সেজন্য আমরা কি করি এই মেশিনটা ব্যবহার করতে আপনি নিয়ে আসছেন। থ্যাংক ইউ। এই মেশিনটা মিলাস্টির কোম্পানির, আপনার তুরস্ক থেকে আমদানিকৃত ইউরোপ কান্ট্রির মেশিন। তো এখানে প্রবলেম দেওয়ার কোনো কিছু নাই, আমরা খুব সযত্নে যত্ন করে মেশিনটা ইউজ করলে 2, 4, 5 বছরের কিছু হবে না। আমরা আজ পর্যন্ত যে মেশিনগুলো বিক্রি করছি তো আজও পর্যন্ত কোথাও কোনো কমপ্লেন আসেনি।
তো ইনশাল্লাহ আশা করি আমরা এটাতেও কোনো প্রবলেম পাবো না। হ্যাঁ, ওই প্রথম অবস্থায় গরুটা একটু ভয় পায় যে নতুন মেশিন দেখে। প্রথম দিন 2-3 দিন আপনার দুধটা একটু অল্প কম দিবে, তারপর 2-4 দিন পর থেকে এটা রেগুলার হয়ে যাবে। যখন গরুটা নিজে বুঝতেছে যে এটা আমার জন্য, আমার ব্যবহারের জন্য নিয়ে আসা হচ্ছে, তখন অনেক গরু আছে আপনার দুধ আটকায় রেখে দেয়। এটা সম্বন্ধে কি আপনারা জানেন? গরুর দুধ কিন্তু আটকায় রেখে দেয়। তো প্রথম অবস্থায় অনেক, হ্যাঁ, গরুর দুধ আটকে রেখে দেয় গরু। তো আশা করি এখানে ভালোভাবে দুধ দুহানো হচ্ছে। আমাদের এই যে নূর আলম ভাই